সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমিনুল হক লিটন, সিএলটিভি 24 থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজকে চট্টগ্রামের একজন রাজনীতিবিদ, 15 নং বাগমানিরাম ওয়ার্ডের যে কৃতি সন্তান, এককালীন টুকুর ছাত্রনেতা ছিলেন এবং যুব দলের রাজনীতির সাথে উনি দীর্ঘদিন উনি সক্রিয় ছিলেন। আজকে ওনার সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, যেহেতু যে রাজনীতি একজন রাজনীতিবিদ হিসেবে ওনার যে মতামতটা আমরা জানবো আজকে, যে কি দেশে কি আসলে হবে এটার বিষয়ে। সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, গতকাল তো আপনাদের দ্বাদশ নির্বাচন যে হয়ে গেল, তো একটা সংসদ নির্বাচন গেল, এই নির্বাচনটা আপনি যে কিভাবে দেখছেন বলে মনে হয়? আসলে গত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনগুলা গত তিনটা নির্বাচনগুলো, একটাতে বিএনপি অংশগ্রহণ করে নাই, দুইটাতে অংশগ্রহণ করছিল। সে হারের তুলনায় এটা বাসায় বলা আমার কাছে বাহুল্য। কারণ তখন তো জনগণ ছিল না মাঠে। আমরা দেখছি কুকুর, গরু, ছাগল চলতেছে সেন্টারের মধ্যে। এবারে প্রেক্ষাপট দেখলাম অনেক পরিবর্তন হয়ে গেছে। আশা করি সামনে আরো পরিবর্তনের দিকে আসবে। বর্তমান যুগ, মিডিয়া যুগ, প্রেস মিডিয়া যুগ, অনেক পরিবর্তন হয়েছে। সবগুলো তুলে ধরতে পারতেছে বিগত থেকে আজকে পর্যন্ত। আজকে নির্বাচনটা যেভাবে হয়েছে, সারা বিশ্বেই প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা সক্রিয়ভাবে প্রত্যেকটা জায়গায়, অলিতে গলিতে সবাইকে উদ্বুদ্ধ করেছে এবং উদ্বুদ্ধ করে সেন্টারমুখী করেছে এবং নির্বাচনে ঢোকার জন্য পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। সাথে প্রশাসনীয় লোক, আর্মি, বিডিআর সবাই স্বতঃস্ফূর্তভাবে সব জায়গায় টহল দিয়েছিল। কোনো রকমের অপ্রীত ঘটনা হয় নাই এবং কোনো রকম দুর্ঘটনা হয় নাই। সুন্দর নির্বাচন হয়েছে। তো আমরা চাই সামনে আরো পরিবর্তন আসুক। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, উনি নির্দেশে, যেই নির্দেশ উনি বিদেশ থেকে দিয়েছেন, আমরা ওনার ক্যামেরার মধ্যে পেয়েছি। ও নির্দেশ আমরা ফলো করে সবাই নেতাকর্মী আমরা উদ্বুদ্ধ ছিলাম, বিদায় আজকে এই পর্যায়ে আমরা এটা প্রমাণ করতে পারছি। এটাই আমাদের বড় সাফল্য। একমাত্র ওনার সবকিছু ফলো করছি। পাশাপাশি বিগত আমি কমিটিতে সাধারণ সম্পাদক মহানগর বিএনপি ছিলাম। এরপরে বর্তমান কমিটিতে আমাদের এরশাদুল্লাহ ভাই, নাজিবুর রহমান ভাই যারা এসেছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি সেন্টারে, প্রত্যেকটি এই আপনার সেন্টার আসন ভিত্তিক নেতাদের সাথে সুন্দরভাবে বিভিন্ন বিষয়ে বিভিন্ন নির্বাচনী কার্যকলাপ তুলে ধরেছে এবং নেতাকর্মীকে বুঝিয়েছে। ঠিক যেভাবে তারেক রহমান ভোট থেকে নির্দেশ দিয়েছিলেন, ঠিক সেমনি ভাবে তারা এগুলা এখানে প্রচার করে দিয়েছেন। আচ্ছা, মানুষ বলছে যে এবারের যে স্বতঃস্ফূর্ত ভাবে যেভাবে যে মানুষ ভোট দিয়েছে, বিগত যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনে এত সুন্দর নির্বাচন হয়নি। আপনার যে ওয়ার্ড যেটা রয়েছে, এই ওয়ার্ডের কি কিরকম ভোট কাস্ট হয়েছে মনে হয়? আসলে এই ওয়ার্ডে ভোট কাস্ট হয়েছে, যা হয়েছে আলহামদুলিল্লাহ 40% কাছাকাছি হয়েছে। সেখানে আপনার মানুষ আপনার ভাড়া ভিত্তিক ছিল, স্থানান্তর হওয়াতে ভোট একটু কম হলো, তুলনামূলক 40-তে চলে গেছে। যারা জানতে পেরেছে, অনেক অনেক লোক আমি নিজে দেখেছি, অক্সিজেন থেকে এসছে, হাটাদারি থেকে এসছে, কাজ ধরে ভোট দিয়ে গেছে। তাদেরকে যদি আমরা সঠিক ঠিকানা পৌঁছাতে পারতাম, আরো বিপুল ভোট নিতে পারতাম।
আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, এই যে আপনি তো যে দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, জি। এই যে এ, এ, আগামীতে আপনার কি প্রত্যাশা আছে একটু? আগামীতে নির্বাচন রয়েছে, সংসদ নির্বাচন তো আমরা জি গতকালকেই শেষ আমরা করেছি। করাইছি, জি জি। শেষ করেছি, এখন আরো নির্বাচন রয়েছে, এগুলো কিরকম হবে বলে মনে হয়? এইটাকে ফলো করে মানুষের অনেক উপরে উপরের দিকে এগিয়ে যাবে, কেননা আগেকার প্রেক্ষাপট এখনের প্রেক্ষাপট ভিন্ন। আগেকার প্রেক্ষাপট ছিল সেন্টারকে কাউকে ঢুকতে না হতো না, এলাকা এলাকায় গলি গলিকে তারা মহারা দিছিল, এমনকি আমাকেও মহারা দিছিল। ঘর থেকে বেরোতে না পারা, বেরোতে না দেওয়া, যারা নিম্নস্তরের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে খাওয়াটা পৌঁছাই দিয়ে তোমাদেরকে যাওয়ার দরকার নাই, তোমরা বাসায় থাকো। এভাবে তারা সেন্টারটা সুন্দর করে খালি মাঠে ওরা ওদের ফায়দায় লুটেছে, যেগুলো প্রেস মিডিয়াতে আসে, প্রচারণা হয়ে গেছে, যেখানে কুকুর চড়তেছে, গরু চড়তেছে, খালি মাঠ, এগুলাই সব দেখতেছে। আচ্ছা আচ্ছা, আগামীতে যে এই নির্বাচন আরো সুন্দর হবে বলে প্রত্যাশা করেন? ইনশাআল্লাহ আগামীতে আরো অত্যাধুনিক নির্বাচন হবে বলে আমি আশাবাদী। যেহেতু তারেক রহমান যেই যেখানে মানুষের অধিকার কথা তুলে ধরেছে, আগামী এই বর্তমান প্রজন্ম নতুন নতুন এই স্টুডেন্ট গুলাকে উদ্বুদ্ধ করার জন্য এবং নিচের থেকে তুলে নিতে বলছে। শিকড় যেমন ধরুন কুড়িয়েতে পারে, এই ছেলেগুলো আছে, এই ছেলেগুলো নতুন প্রজন্মে কিন্তু ভোট কি জিনিস জানে না। এখন বর্তমান যে যে গতকালকের যে নির্বাচন, এই নির্বাচন দিয়ে মানুষ নতুন ইয়াং জেনারেশন উদ্বুদ্ধ হচ্ছে নির্বাচনের যে একটা ভোট আছে। অবশ্যই এবছর দেখলাম আমি ইয়ং জেনারেলরা বেশি উদ্বুদ্ধ হয়েছে। বয়স্করা আসছিল, ওদেরকে নিয়ে আসছিল, অনেকে অনেক বৃদ্ধ ছিল, ওদেরকে ধরে ধরে আনছিল। তা ম্যাক্সিমাম তো এলাকার মধ্যে এখন তো বড় 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 বাড়ি হয়ে গেছে, বড় বড় বস্তিগুলো নাই, যার কারণে একটু ভোটার কম হয়েছিল। কিন্তু তারপরও কিন্তু 40% অ্যাভাব হয়েছে, আগামীতে 45%, 42% এভাবে বিনিয়োগ হচ্ছে। আগামীতে আমাদের এখানে 45% অ্যাভাব। আগামীতে আমরা কি আশা করতে পারি? দফাকে মেনে চলা এবং যে ধারাবাহিকতা দিয়েছে ওগুলোকে মেনে চলে, যেভাবে মনে করেন এবার নির্বাচনে আমরা দেখছি কার্ড বিলিতে গিয়ে 15-20 মিনিটে 50টা ভোট আমরা দিতে সক্ষম হয়েছি। তো আমি আশা করি এ ধরনের আরো অগ্রদিকের দিকে যাবে। বিগত সরকারের প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে দিয়েছে, এগুলা কিভাবে ঠিক করে? অনেক কষ্ট হবে মনে হয়। এগুলা তো আসলে অনেক সেক্টর তো নষ্ট করছে, শুধু তাই না, বিচার বিভাগে ধ্বংস করে দিয়েছে, তারপরে আপনার অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, উন্নয়নের কথা বলে পকেট ভর্তি করছে। আচ্ছা শালম ভাই, আপনি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, টিভি20কে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক কাজ করছেন, সেন্টারে দেখছি আপনাদেরকে যথেষ্ট ভূমিকা রাখছেন। আমরা আশা করি আপনাদের এই ভূমিকা আমাদেরকে অগ্রদিকের দিকে নিয়ে যাবে।